everyone, welcome back to another episode of the Kashmir Vlog and welcome back to my channel মামরয় সরকার। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম প্রত্যেক সপ্তাহে একটা করে বড় ভিডিও ছাড়ব, সেটা কাশ্মীর ব্লগ হোক আর আমার প্রেগনেন্সি নিয়ে ব্লগ হোক, যে কোনো একটা আমি মিলিয়ে ঝুলিয়ে ছাড়বো। আজ আবারও নিয়ে চলে এসেছি সেই কাশ্মীর ব্লগের এপিসোড। চলো বেশি বকবক না করে শুরু করা যাক। কাশ্মীরের যে লাস্ট ভিডিওটা, তাতে আমি বলেছিলাম যে আমি জম্মুতে আছি, আর আজ পাড়ি দিলাম জম্মু থেকে পেহেলগামের উদ্দেশ্যে। যেতে যেতেই কিছু সবুজ গাছে ভরা পাহাড় দেখা যাচ্ছিল, সেইগুলোকে আমি ক্যাপচার করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। সাথে আছে একটা লম্বা টানেল, চলো তোমাদেরকে দেখাই। জম্মুর ভিডিওটাতে বলেইছিলাম জম্মুতে প্রচন্ড গরম, আর যেতে যেতে আমরা যে হাওয়াটা খাচ্ছিলাম, যে হাওয়াটা আমাদের গায়ে আসছিল, এত ঠান্ডা তোমাদেরকে কি বলবো। আর হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম 7:30টার সময়, সকাল 7:30। প্রথম কথা, এই সময় তো তেমন একটা বরফ থাকে না, চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকে, সেইগুলোরই কিছু কিছু ছোট ছোট ক্লিপস আমি নিয়েছিলাম। কিছু কিছু অচেনা গাছের সাথে পরিচয় হয়, যেগুলোর নাম আমার এখনো অজানা, যার মধ্যে এই একটা গাছ ঝাউ গাছের মতন দেখতে হলেও এটা ঝাউ গাছ নয়। যাই হোক, চারিদিকের এই সবুজ পরিবেশ দেখতে দেখতে, মনোরম হাওয়া খেতে খেতে আমরা পৌঁছে গেলাম। কোথায় পৌঁছালাম নিজেরাও জানি না। আমার চুল ওরা দেখে বুঝতেই পারছো যে কি প্রচন্ড হাওয়া দিচ্ছিল। আমি কাশ্মীর থেকে ঘুরে এসে যেটা বুঝেছি, কাশ্মীর আর জম্মু পুরো অপোজিট। জম্মু শহরটা শান্ত, ভদ্র, নম্র, আর কাশ্মীরটা ঠিক তার উল্টো। না না, আপনারা এটা ভাববেন না যে আমি কাশ্মীরকে অভদ্র বলছি। বেসিক্যালি আমি এটা বোঝাতে চাইলাম, জম্মুতে তেমন একটা টুরিস্ট আসেন, অ্যাকচুয়ালি ঘোরার জায়গা তো কাশ্মীরেই, তাই কাশ্মীরে সবসময় জমজমাট অশান্ত একটা পরিবেশ হয়ে থাকে। যেতে যেতে একটা সুন্দর ভিউ দেখে আমাদের গাড়ি থামলো, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট করার আগেই আমরা চলে গেলাম ফটোশুট করতে, কারণ এত সুন্দর ভিউ দেখে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম। তারপর প্রচুর ভিডিও তুলে, প্রচুর ফটো তুলে ওখান থেকে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে ছিল নানপুরি আর চানা মটর। মতো আমি টুরিস্ট গাড়িতে করে যাচ্ছিলাম, আর আমাদের গাড়িতে প্রায় 26 জন মতন ছিল। আর আমি বাস বা এরকম ধরনের গাড়িতে যাতায়াত করার সময় একটু কমই খাই, কারণ আমার একটু বমি করার টেন্ডেন্সি আছে। ওই জন্য একটা নানপুরি আর একটুখানি চানা মটর নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম। তারপরে এদিকে সবাই খাওয়া দাওয়ার পর জিনিসপত্র গুছিয়ে আবার গাড়িতে উঠলাম। গাড়ি চলতে শুরু করলো আমাদের গন্তব্যস্থল পেহেলগামের দিকে। তখন মোটামুটি টাইম হয়ে গেছিল 9:30 মতো, আর আমি তো মাথা বের করে পুরোপুরি শুয়েই ছিলাম, কারণ আমি ওই যে বললাম আমার একটু বমি করার টেন্ডেন্সি আছে। আর প্রথমত পাহাড়ি পথ, পাহাড়ি এলাকা, আর পাহাড়ির যে কোনো জায়গায় গাড়ি চললে না এমনি সবারই একটু বমি টেন্ডেন্সি আসে। আমার বরেরও এসেছিল। তোমাদের কাদের কাদের এরকম অনুভূতি হয় অবশ্যই কমেন্টে জানিও। ওই জন্য সবসময় আমি আমার কাছে হজমোলার একটা বোতল বা প্যাকেট অবশ্যই রেখে দিই। আমি প্রথমেই বলছিলাম বড় একটা টানেল আমরা পেরোতে চলেছি, এই সেই টানেল। এই টানেলের কিছু গল্প আমি শুনেছিলাম যেতে যেতে। এই যে সবুজ যে দরজাগুলো তোমরা দেখছিলে, ওগুলো ইমার্জেন্সি কাজের জন্য ব্যবহার করা হয়। যদি ওর ভিতরে অ্যাটাক ফ্যাটাক হয়, তাহলে ওই রোড দিয়ে বা ওই রাস্তা দিয়ে, সুড়ঙ্গ দিয়ে তারা বেরিয়ে আসতে পারবে। তারপর হঠাৎ না একটা কেলেঙ্কারি হলো, আমার না খুব জোর টয়লেট পেয়ে গেছে, তাই একটা জায়গা দেখে বাসটা দাঁড়ায়। তার
পাশেই ছিল এরকম একটা ভান্ডার। আমরা যে অমরনাথের সময় কাশ্মীরে গেছিলাম সেহেতু ভান্ডারা ওপেন ছিল অল টাইম। আমি টয়লেট করে আমি আর আমার হাজবেন্ড চলে গেলাম সোজা সেই ভান্ডারের ভিতর। ভান্ডারেতে এমন কোনো জিনিস নেই যেটা নেই, নন ভেজ বাদ দিয়ে ভেজ আইটেম প্রত্যেকটা জিনিসই ছিল। সেখান থেকেই ভাবলাম আমরা লাঞ্চটা কমপ্লিট করব। সেখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমরা আবার রওনা দিলাম পেহেলগামের উদ্দেশ্যে। সেই রাস্তা দিয়ে যেতে যেতে আরো একটা ভান্ডারা চোখে পড়ল, তো সেটা ছিল অনেক ছোট। অমরনাথের সময় না এরকম চারিদিকে ছোট ছোট কিছু ভান্ডারা ওরা খুলে রাখে যাতে যারা তীর্থ করতে আসছে তাদের একটু হেল্প হয়। তারপর মাঝে মাঝে একটা ছোট নদী মাঝখান থেকে বয়ে যাচ্ছিল। বলো তো দেখি এটা কি নদী? এই নদীটার নাম আমি লাস্টে বলবো, তার আগে সবাই কমেন্টে জানাও এটা কি নদী। জম্মু থেকে পেহেলগাম যেতে বেশ অনেকটাই টাইম লাগে। আমরা বেরিয়েছিলাম 7:30টায়, এখন সময়টা ছিল 2:30, তাও অনন্তনাগই এসে পৌঁছালো না। হ্যাঁ, তার মাঝখানে প্রচন্ড বড় একটা জ্যামে ফেসে যেতে হয়েছিল। জম্মু কাশ্মীরে এই একটা ঝামেলা, যদি তুমি জ্যামে পড়ো তাহলে আর রেহাই নেই, 1-2 ঘন্টার কমে তো ছাড়বেই না। চলো তোমরা পুরো ভিডিওটা এনজয় করো। বাদে আমরা চলে আসলাম অনন্তনাগ। এই জায়গাটা নিয়ে আমাদের কিছু দাদারা ছিল, তারা কিছু গল্প করছিল, যদিও আমি অত ভালো গল্পটা জানি না, যেটুকানি জানি সেটুকানি বলছি। এখানেই সব থেকে বেশি টেররিস্ট অ্যাটাক হয়, যে কারণে তোমরা যেতে যেতে দেখতে পাবে যে আর্মিগুলো শহীদ হয়েছে তাদের ছবি পোস্টার দেওয়া। আমি কিছু ভিডিও ক্লিপস নেবার ইচ্ছা প্রকাশ করতেই দাদারা বলল এখানে ক্যামেরাটা না বার করাই ভালো, তাই আর আমি উপচে কোনো কিছু করতে গেলাম। তারপরে কিছুটা জ্যাম কাটিয়ে আবার বাস চলতে শুরু করলো। এই অনন্তনাগটা পার হতেই আমি আলাদাই একটা ওয়েদার ফিল করলাম, কারণ জম্মুতে যে ড্রেস আপ করে আমি পেহেলগামে যাচ্ছিলাম সেই ড্রেস আপে না আমার ঠান্ডা একদমই মানাচ্ছিল না, আর ওখানে যেমন গরম ছিল এখানে ঠিক ততটাই ঠান্ডা। তখন আমার মনে হচ্ছিল একটা ব্ল্যাঙ্কেট হলে ভালো হয়, আর চারিদিক দিয়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলার মতো না। নর্মালি গরমকালে শ্রীনগরে গরম পড়লেও পেহেলগাম ঠিক তেমনই থাকে যেমনটা শীতকালে থাকে। আমি জানালা দিয়ে প্রকৃতি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম ভগবান কেন এত সুন্দর বানিয়েছে কাশ্মীর এবং কিভাবে বানিয়েছে। যাই হোক, আমিও যদি কাশ্মীরে জন্মগ্রহণ করতে পারতাম খুবই ভালো হতো, প্রত্যেকটা দিন এরকম একটা জায়গায় থাকতে পারতাম, এনজয় করতে পারতাম লাইফটাকে। কিন্তু আমি এখন কাশ্মীর করছি ঠিক, কিন্তু ঠিক এই কাশ্মীরে আসাটাই আমার একটা স্বপ্ন ছিল, কারণ আমি কোনোদিন ভাবতেই পারিনি আমি কোনোদিন কাশ্মীর যেতে পারবো। আমার কাছে কাশ্মীর যাওয়া আর বিদেশ ঘোরা দুটোই সমানই ছিল, কারণ এখনকার কাশ্মীরের পরিবেশ আর 2-3 বছর আগেকার কাশ্মীর পুরোপুরি আলাদা। 2-3 বছর বলা ভুল হবে, তার আগে, কারণ আগেকার
পরিবেশ তোমরা তো জানোই, আমার নতুন কিছু বলার নেই। আর আমি এখন তো 10 বার কেন 100 বার কাশ্মীর যেতে চাই। আমি ভূগোল বইতেই পড়েছিলাম কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, কিন্তু সেটাকে যে নিজের চোখে দেখতে পাবো কোনোদিন আমার ভাবনার বাইরে ছিল। কাশ্মীরে তো প্রাকৃতিক দৃশ্য আছেই, সাত কুলকুল করে বয়ে চলা এই শান্ত নদীর, এটাও স্বর্গের থেকে কিছু কম। এরকম নীল জলকে দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই ড্রাইভার দাদাকে বলেই ফেললাম যে গাড়িটা একটু থামাতে, কারণ আমরা একটু নদীর জলে নিজেদেরকে ভাসিয়ে দিতে চাই। তো সবাই মিলে রাজি হয়ে গেল আর একটা সুন্দর ভালো জায়গা দেখে আমাদেরকে দাঁড় করিয়ে দিল। আর হ্যাঁ, এই নদীটার নাম আমি এবার বলেই ফেলছি, এই নদীটার নাম হচ্ছে রিডার নদী। চলো আমরা এনজয় করি আর তোমরা দেখো। জল টল ঘেটে চোখে মুখে জল দিয়ে আবার বাসে উঠে পড়লাম, কারণ এখনো 1-1.5 ঘন্টা মতন আমাদের যেতে হবে। তোমরা যদি কোনোদিন এই রোড দিয়ে কেউ যাও তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে এর মজাটা নিতে কিন্তু ভুলো, আলাদাই একটা অ্যাডভেঞ্চার হয়। হ্যাঁ, জম্মু থেকে পেহেলগাম হয়তো অনেকটা দূর, এই রোড দিয়ে অনেকে ট্রাভেল করে না, কিন্তু সত্যি বলছি অ্যাডভেঞ্চারের শেষ নেই। আমি তো মাঝে মধ্যে ঘুমিয়েই পড়ছিলাম, কারণ অনেক জার্নি, মানে অনেকটা পথ, রাস্তাটা কম নয়। আমাদের টোটাল লেগেছিল প্রায় 12 ঘন্টা। হ্যাঁ, তার মাঝখানে আমরা অনেক ছোট ছোট ব্রেকও নিয়ে, সাথে তো 2 ঘন্টা এমনি জ্যামেই টানা গেলে তাড়াতাড়ি পৌঁছে যেত। তারপরে আবার বাস দাঁড়িয়ে, কারণ এখানে চেকিং চলছিল। যেহেতু অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছিল সেহেতু সব যাত্রীকেই চেক করে তারপরে পেহেলগামে ঢুকতে দেওয়া হচ্ছিল। আর আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো। আমি আবার আসছি কাশ্মীরের কোনো নতুন পর্ব নিয়ে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।